নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। তো আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর কি বলো তো, আমরা যেহেতু প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিও বানাই, তো আমি সংসারে সারাদিন কি করি না করি, সংসারে কেন আমি সারাদিন কি করি না করি, বাড়ির মধ্যে থাকি কি যেখানেই যাই না কেন, তো তোমাদের সাথে ওগুলোই তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেতেই পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে। আর চলো, এখন বাজে কটা বলো তো? এখন বাজে 9টা, আর আমি এসেছি ছাদে। তো আজকে ছাদে এসেছি জামা কাপড় মিলতে না, আজকে ছাদে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো প্রতিদিন তো আমি জামা কাপড় কাচি, তো আজকে আর জামা কাপড় কাচতে ইচ্ছে করলো না, তো তাই আজকে আর জামা কাপড় কাচি না, তবে তোমাদের সাথে গল্প করতেই ছাদে এসেছি। আর আমাদের বাড়িতে কি বলো তো, অনেক লোকজন, তো চেঁচামেচি হয় নিচ থেকে, আমি কিন্তু ভিডিওটা এই জন্য শুরু করতে পারলাম না। আর আমি কিন্তু ভয়েস দিয়েও ভিডিও করতে পারি না, আমি পরে ভয়েস ওভার আমাকে দিতেই হয়। তো যার কারণে কিন্তু এই যে ছাদে এসেছি একটু ভিডিও শুরুটা তোমাদের সাথে নিরিবিলিতে গল্প করার জন্য। তো এখন আমি কি করব বলো তো, এখন যাব মেয়েকে চুল কাটাতে নিয়ে যাব। তো চলো, মেয়েকে আমি চুলটা কাটিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি আজকে সারাদিন কি করছি না করছি। তো তোমরা সারাদিনটা আমার সাথে কিন্তু থেকে যেতেই পারো। তো চলো, আমি এখন চুলটা কাটিয়ে নিয়ে আসি মেয়েকে নিয়ে সেলুন দোকানে চলে এসেছি, তবে এসে পরে সাথে সাথে বসতে পারিনি চুল কাটতে। আগে 5-6 জন মতো ছিল, তারপরে বসেছে। তো অনেকটা টাইম গিয়ে দাঁড়াতে হয়েছিল, তাই প্রায় ওখানে গিয়ে আমাদের হচ্ছে কি 1 ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল। তো বেশি দূরে না, বাড়ির সামনেই, তো 1 ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল। তো তারপরে এই যে মেয়েকে চুল কাটিয়ে নিয়েছি, চুলটা তোমাদের দেখালাম কতটা কেটেছি। তো গরমের জন্য চুলটা একটু বেশি করেই কেটে দিয়েছি, দিয়ে এই যে রাস্তায় তো সবজি দোকান আছে, ওখান থেকে সুজনি শাক নিয়েছি। আর দেখো, বরফ বাড়া এসেছিলো, মেয়ে বললো খাবে, তো মা মেয়ে দুটো বরফ নিয়েছি। আর এই গরমে বরফ তো খুবই আরাম, তো 5 টাকা করে নিয়েছিল দুটো বরফ। খেতে খেতে বাড়ি এসেছি, তারপরে এসে মেয়েকে বললাম তুই স্নান করে নে, যেহেতু চুল কেটে এসেছে। তো শ্যাম্পু দিয়ে ও স্নান করে নিয়েছে, দিয়ে আমি ওকে পাউরুটিটা সেঁকে নিয়ে, তো ওই যে ঘি আর উপর থেকে চিনিটা ছড়িয়ে খেতে দিয়েছি। ও খাচ্ছে টিভি দেখতে দেখতে। আর আমি শাকটা বেছে নিলাম, শাকটা যে কিনে নিয়ে এসেছিলাম, শাকটা বেছে আজকে অফ ক্যামেরায় কিন্তু রান্নাবান্না করে নিয়েছি। তো তোমাদের সাথে আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করি না। তো অফ ক্যামেরায় আমি রান্নাবান্না করে নিয়ে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। তো ভাতটা নিয়ে চলে গেছে, ও আমাদের যেদিকে দুয়ারে টিভিটা থাকে, তো ওই দিকে বসে ও ভাত খায় টিভি দেখতে দেখতে। তো আমি কিন্তু আমার মেয়েকে কখনো মোবাইল দিই না, ও ওই খাওয়ার টাইমটা যতটুকু টাইম টিভি দেখে, কার্টুন দেখে, এই দেখতে দেখতেই খাওয়াটা খায়। তো মোবাইলটা আমি ওকে এখনো পর্যন্ত দিই না। তো দেখো, আমার কিন্তু গ্যাসটা পরিষ্কার করা নিয়ে হয়ে গেছে। তো দিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আজকে কি কি রান্না করেছি সুজনি শাক নিয়ে এসেছিলাম, ওই সুজনি শাক ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর করেছি কুমড়োর ঘন্ট, আর করেছি ডিমের ঝোল। তো আজকে দুপুরে এটাই ছিল মেনু। আর আম লেবু এগুলো তো আছেই, তো ওগুলো তোমাদের দেখালাম না। তো মেয়েকে খেতে দিয়েছি, আমাদের এখনও খেতে দেরি আছে। তো তোমাদের দাদাভাই বাড়ি এলে তারপরে খাবো। এই যে দেখো, আমি এখন কড়াই টড়াইগুলো ধুতে যাব। এখন বাজে দুপুর 2টো, খাওয়া হয়ে গেছে এইমাত্র, খেয়ে ধুয়ে রেখে দিয়ে এখন এই যে শুয়ে পড়েছি। শুয়ে পড়েছি, আমি কোথায় শুয়েছি দেখো, আমি মেঝেতে শুয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, মেঝেতে বালিশ নিয়ে শুয়েছি। তো যেহেতু আমার তো ওপরের রুম, তো কি বলো তো, এত গরম না, বিছানা গরম হয়ে গেছে, তাই বিছানায় শুতে পারিনি। তো দুপুরবেলাটা এরকম মেঝেতেই শুই। তো চলো, এখন একটু বিশ্রাম নিই, পরে আবার তোমাদের সাথে গল্প করছি। আমি একেবারে চলে এসেছি বিকেলবেলায়। তো বিকেলের সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু স্নান সেরে ফ্রেশ হয়ে গেছি। তো আমি না গত 2 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে বলেছিলাম তো হচ্ছে কি আমি বাইরে শুয়েছি, আর মা মেয়েতে বাইরে শুয়েছি, আর ফাঁকা দিয়ে ওই যে চাঁদ দেখছিলাম। তো ওই ভিডিওটাতে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমরা বাইরে শুয়েছো, তোমাদের ভয় করে না? তো তাই আমি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তবে আমরা বাইরে শুয়েছিলাম না কোথায় শুয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই যে আমার রুমটা, দরজা খুলে ঢুকলেই কিন্তু প্রথমে ড্রেসিং আয়নাটা পড়বে। তো
তো এই যে ড্রেসিং আয়নাতে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। আর আয়নার মধ্যে দেখো আমার মেয়ের একেবারে ছোটোবেলা, তখনও অন্নপ্রাশনও হয় না, তো তখনের ছবি একটা চিটানো আছে। তো দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেই দেখো ড্রেসিং আয়নার পাশেই আছে আমার ঠাকুর, আর আমি তো এখানে পুজো করি, তোমাদের দেখিয়েছি। আর এই যে দেখো আমাদের তো খাটটা পাতা আছে, আর এইদিকে দেখো দেয়াল আলমারি আছে, ও যাবতীয় জিনিস রাখা আছে দেয়াল আলমারির মধ্যে। আর এই যে দেখো দুদিকে দুটো দেয়াল আলমারি আছে, আর এই যে আমার ওয়াইফাই কানেকশানটা তো এইখানেই আছে। তো দেখো এই যে এইদিকে দেয়াল আলমারিতে দেখো কত রকমের ঠাকুর আছে। আর এই ঠাকুরগুলো না আমার বিয়ের আগে থেকেই তোমাদের দাদাভাই নিয়ে এসেই রেখেছে সাজিয়ে। তো আমি এখানে মাঝে মাঝে পরিষ্কার করি, ভালো করে আবারও সাজিয়ে রাখি, তো এইরকম করতেই থাকি। আর এই যে দেখো আমার সেই আলমারি, তো আলমারির ওপরে মাথার ওপরেও দেখো কত রকমের, আমাদের কি বলো তো, যেখানেই জায়গা পাই না কেন সেখানেই জিনিস ভর্তি করে দেই, এই হয় আমাদের গ্রামে ঘরে। তো দেখো আমার রুমের ভেতর দিয়েই দেখতে পাচ্ছ একটা দরজা আছে, তবে এই দরজাটা সবসময় লাগানো থাকে না, আজকে তোমাদের সাথে রুমটা শেয়ার করব বলে দরজাটা লাগিয়ে এলাম ভিডিওটা করার আগে। তো দেখো এদিকে দরজাটা খুলেও কিন্তু সামনে পড়ে যাচ্ছে আমার আলনাটা, তো যেখানে আমার সমস্ত শাড়ি টাড়িগুলো ভাঁজ করে রাখা আছে। তো দেখো আলনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আলনাতে তার পাশেই দেখতে পেলে কিন্তু খাট আছে। তো দেখো শাড়িগুলো আমি সুন্দর করে ভাঁজ করে, তো এটা ভিডিও করার জন্য না, আমি এইভাবেই ভাঁজ করে সব সময় রাখি। তো তোমরা হয়তো ভাববে আজকে ভিডিও করছি বলে ভাঁজ করে সুন্দর করে রেখেছি, তা না, তো আমি সবসময় এইভাবেই রাখি। আর এই যে দেখো এই যে খাট, তো এটা খাট ঠিক না, এটা হচ্ছে তক্তপোষ আমরা বলে থাকি, তো সেই তক্তপোষ। আর হচ্ছে গিয়ে এইখানে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো ও শোয়ে। আর এই যে দেখো আমাদের আবার সেই রুমের ভেতর দিয়ে এই যে দরজা কাটা আছে, তো এখানে গ্রিল করা আছে। আর এই যে দেখো গ্রিল খুললেই তো সিঁড়ি দুটো ধাপি করা আছে। তো দেখো আমাদের এইখানে আছে জলের ট্যাঙ্কি, আর এটা হয়েছে আমার বিয়ের পরে পরেই হয়েছে এই দিকটা। দেখো এখানেই একটা খাট পাতা আছে, আর আমরা না মামে এখানে শুয়েছিলাম। তো এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ ফাঁকা অ্যাজবেস্টারের ফাঁকা আছে, ওখান থেকেই জানালা, তোমাদের জানালা বলছি, চাঁদ দেখিয়েছিলাম। তো তো দেখো এই যে, আর এই যে বিকেলে যে স্নান করেছি কাপড় মিলে রেখেছি। আর দেখো আমার কিন্তু 3টে জায়গাতে বিছানা যে পড়বে, তো 3টে জায়গাতেই ফ্যান টাঙানো আছে, তো দেখতে পাচ্ছি। আর এইদিকে খাটে কিন্তু এখন বিছানা নেই, তো যেদিনকে খুব প্রচণ্ড গরম পড়ে তো সেদিনকে বিছানা পেতে তখন শোয়া হয়। তো সবসময় বিছানাটা পেতে রাখা হয় না, তার কারণ আমাদের গ্রামে গঞ্জে না প্রচুর বিড়াল আছে, বিড়ালরা না এসে এই খাটের ওপরে শুয়ে থাকে, কখনো কখনো পায়খানা বমি সমস্ত কিছু করে রেখে যায়, যার কারণে কিন্তু ওইদিকে বিছানাটা সবসময় পাতা থাকে না। তো তারপরে দেখো আমি কিন্তু এদিক থেকে আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রুমের ভেতরটা। তো এই যে দেখো আমার কি বলো তো, একটাই মেন দরজা খুললে ভিতরে 3টে মানে দরজা পাওয়া যাবে, তো আমার 3টা বিছানা পড়বে এরকম করাই আছে সিস্টেমটা। তো 3 জায়গাতেই ফ্যান টাঙানো আছে, তো যখন যেখানে মনে হয় তখন সেখানে শোয়া হয়। এই যে কার্নিসের মধ্যেও সমস্ত রকমের জিনিসপত্র তুলে রাখা আছে, প্রয়োজনীয় জিনিসপত্র। আর আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো দেখো আমার কিন্তু রুম থেকে বেরোলেই কিন্তু রুম থেকে বেরিয়েই সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য, তো তোমাদের সেটাও দেখাচ্ছি। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো, আমার রুমের ভেতরটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।